আসসালামু আলাইকুম। তো সকাল সকাল বের হওয়া লাইসেন্সের জন্য, ঠিক আছে। আর এই দেশে সৌদি আরবের লাইসেন্সের যে ব্যাপারটা, লাইসেন্স পাওয়াটা যতটা ভাগ্যর ব্যাপার, তার চেয়ে বেশি ভাগ্যর ব্যাপার অ্যাপার্টমেন্ট পাওয়া, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ আমার প্রথম চান্সে অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি। এই কারণে আমার 13 তারিখ সকাল 6টায় আমার ডেট পড়ছে ইন্টারভিউর জন্য। তো আমি ওয়েট করতেছি বাসার সামনে, বড় ভাইয়ের জন্য। সে আসবে, সে আমারে নিয়ে যাবে। তো সৌদিতে কিভাবে কি লাইসেন্স করা যায়, ঠিক আছে, সুযোগ সুবিধা কি আহ, এই ভিডিওর মধ্যে পাবেন, ঠিক আছে। আশা করি সবাই সাথে থাকবেন। তো অবশেষে ভাইয়া বাসার সামনে গাড়ি নিয়ে চলে আসলো। তো আলহামদুলিল্লাহ আমরা এখন গাড়ি নিয়ে দালালের দিক রওনা করব। তো আমাদের বাসা থেকে দালাল অনেক দূরে, তো আমরা যাব। এই যে আমার বড় ভাই বলতেছে ভিডিও করস কি জন্য। আমি বলি এই ভিডিওর মাধ্যমে মানুষ দেখবে কিভাবে কি লাইসেন্স করা যায় এবং সুযোগ সুবিধা কি। একেবারে সকাল সকাল বের হয়ে পড়লাম গাড়ি নিয়ে। দেখা যাচ্ছে রাস্তা এখনো একটু একটু কুয়াশা, কারণ সৌদিতে এখন শীত পড়তেছে। এই যে আমার কাকা এবং ভাই, তারাও আমার সাথে যাচ্ছে। সকালবেলা সূর্য উদয় হচ্ছে আস্তে আস্তে, আমরাও এগিয়ে যাচ্ছি দালালের দিকে। তো সূর্য ওঠাটা দেখে আমার খুবই ভালো লাগলো। গাড়িও চলতেছে অনেক জোরে। যারা অ্যাপার্টমেন্ট পাবেন অবশ্যই আপনি কার্ড নিয়ে যাবেন ওই জায়গায়, কারণ কার্ডের মাধ্যমে তারা পেমেন্ট করে। আমার কার্ডে টাকা ছিল না, তো আমার চলে যাওয়া লাগলো ব্যাংকের কাছে টাকা ভরার জন্য। তো আমি 700 টাকা ভরে নিলাম। যদি ভালো রেজাল্ট করি তাহলে 700 টাকাই প্রয়োজন, আর যদি খারাপ রেজাল্ট করি তাহলে আরও বেশি লাগবে। এই কারণে 700 টাকাই ভরে নিলাম। তো আপনার খুশি, আপনি যেইটা ভরেন। চলে আসলাম দালালের সামনে কার্ড এবং অ্যাপার্টমেন্ট কাগজ নিয়ে। এখানে অনেক ভিড়, এক একজন কাগজ চেক করে এবং ভিতরে নেয়। ভিতরে আসার পর আমার অ্যাপার্টমেন্ট কাগজের পর আমি আমার জিমেল অ্যাকাউন্ট এবং আমার ফোনের নাম্বার লিখে নিলাম। তারপরে আমি বসে থাকলাম যে সিরিয়ালে আমার কাগজ জমা দেওয়া লাগবে। তারপর তারা আমার কাগজে সিল মেরে দেবে। এখন আমাদের অ্যাপার্টমেন্ট নেওয়া শেষ। এই যে মুদির আমাদের সিল মেরে দিয়েছে। তো আমাদের এখন এই সোজা গিয়ে রাইডে যাওয়া লাগবে। তারপর আমাদের ট্রেনিং গাড়ি দেবো, আমাদের ট্রেনিং চলবো। আপনি এই দালালে আইসা কখনই দুইটি কাজ করবেন না। যেমন আপনাকে ওই জায়গা একটা টেস্ট দেবে, ঠিক আছে, ওখানে বসে আপনাকে গাড়ি চালাইতে বলবে, তারা বলবে নো সিট বেল্ট। আপনি তাদের কথা শুনবেন না, সিট বেল্ট লাগাবেন এবং যথাযথ সুন্দরভাবে গাড়িটি চালানোর চেষ্টা করবেন। আর আরবিতে তারা যাই বলুক আপনি কোনো উত্তর দেবেন না। যদি আরবি জানেন তাহলে বলবেন যে গাড়ি চালানো শেষে আপনাকে আবার কাউন্টারে পাঠাবে যে টাকা জমা দেওয়ার জন্য। এখানে আমি কাউন্টারে চলে এসলাম টাকা জমা দেওয়ার জন্য।